স্বস্তিতে নেই তিলোত্তমা নগরী ঢাকা। জাদুর এ শহরে রাত নামলেই ভর করছে ডাকাতির আতঙ্ক। প্রায় প্রতি গলি মহল্লায় সম্প্রতি এমনই আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা। গত 5ই আগস্ট সরকার পতনের দিন থেকেই উধাও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সে সুযোগ কড়ায় গণ্ডায় লুফে নিচ্ছেন দুর্বৃত্তরা। হা-হুতাশে দিন কাটাচ্ছেন রাজধানীবাসী। গত 2 দিন ধরে সন্ধ্যার পর ছিনতাই, চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। মসজিদে মাইকিং করে ডাকাতের বিষয়ে সচেতন করা হচ্ছে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন, কাটাচ্ছেন নির্ঘুম রাত। খবর দিলেই টহলগত সেনা সদস্যরা এসে ডাকাতদের আটক করছেন। শুধু ঢাকাই নয়, বিভিন্ন জেলা উপজেলায়ও রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। থানায় তালা দিয়ে পুলিশ সদস্যদের কর্মবিরতির সুযোগে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতি করছে দুর্বৃত্তরা। যে যার মতো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে। অভিযোগ উঠেছে, পরিস্থিতি অশান্ত করতে এবং মানুষকে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। আর যারা গভীর রাতে ডাকাতি বা আতঙ্ক ছড়ানোর কাজ করছে, তারা বস্তি এলাকার টোকাই তরুণ। তারা টাকার বিনিময়ে ভাড়া খাটছে। রাতভর খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকা, নবোদয় হাউজিং, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুর 2, মিরপুর 6, মিরপুর 10, মিরপুরের পল্লবী ইসিবি চত্বর এলাকা, উত্তরার 8, 9, 10, 11 নম্বর সেক্টর, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় 29 জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে 4 জন এবং মিরপুর থেকে 17 জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলেও জানা গেছে। তবে ডাকাতদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়, কিন্তু তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া মোহাম্মদপুর এলাকায় 5 জনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। পরবর্তীতে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। এছাড়া উত্তরা এলাকায় কয়েকজনকে আটক করেছে এলাকাবাসী। ভুক্তভোগী এলাকার অধিকাংশ মানুষ জানিয়েছেন, যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগ টোকাই এবং উঠতি তরুণ। তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা। এ নিয়ে গত বুধবার নতুন ডিআইজি মোহাম্মদ ময়নুলকে প্রশ্ন করা হলে তিনি কৌশলে ডাকাতির বিষয়টি এড়িয়ে যান। তবে বৃহস্পতিবারের মধ্যে দায়িত্বে ফিরতে আন্দোলনরত পুলিশ সদস্যদের আলটিমেটাম দেন তিনি। নওরিন নাওয়ার, প্রবাস খবর।